নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আজকের দিনে যখন পৃথিবী জলবায়ু পরিবর্তনের কঠিন চ্যালেঞ্জগুলির মুখোমুখি, তখন জলবন্টন নিয়ে দেশগুলির মধ্যে তীব্র বিতর্ক হয়ে উঠেছে। গত কয়েক দশকে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা নদী জল বন্টন চুক্তি একটি শান্তিপূর্ণ সমাধানের মডেল হিসেবে বিবেচিত হয়ে এসেছে। তবে সাম্প্রতিক সংবাদে জানা গিয়েছে যে ভারত এই চুক্তিকে পুনর্বিবেচনার কথা উপস্থাপন করেছে, যা 2026 সালের ডিসেম্বরে মেয়াদোত্তীর্ণ হবে। এই পদক্ষেপটি ভারতীয় উন্নয়নমূলক চাহিদা ও জল নিরাপত্তার প্রয়োজনীয়তার সঙ্গে যুক্ত। তবে এর ফলে বাংলাদেশে উদ্বেগের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে কিভাবে এই পুনর্নেগোসিয়েশন বাংলাদেশের জলসম্পদ ও জীবনযাত্রার উপর প্রভাব ফেলবে। কিছু বিশ্লেষক মনে করছেন এর ফলে বাংলাদেশে পাকিস্তানের মতনই জলাভাবের সম্মুখীন হতে পারে। সেখানে ভারত সাম্প্রতিককালে সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে। 1996 সালে স্বাক্ষরিত গঙ্গা জল সন্ধি একটি 30 বছরের চুক্তি, যা ফারাক্কা বাঁধ থেকে গঙ্গা নদীর জল ভারত ও বাংলাদেশের মধ্যে সমানভাবে বন্টনের ব্যবস্থা করে। ফারাক্কা বাঁধ, যা 1975 সালে নির্মিত হয়, কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখার জন্য গঙ্গার জল হুগলি নদীতে প্রবাহিত করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। তবে এই বাঁধের কারণে বাংলাদেশের শুষ্ক মৌসুমে জলের প্রবাহ কমে যাওয়া এবং নোনা জলের সমস্যা বাড়ার অভিযোগ উঠেছে। 1996 সালের এই চুক্তিতে চাপ কমানোর জন্য একটি যৌথ কমিটি গঠিত হয়, যা দুই দেশের জল ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করে। তবে আজকের দিনে ভারত তার উন্নয়নমূলক চাহিদা বৃদ্ধির কারণ দেখিয়ে একটি ছোট মেয়াদি 10 থেকে 15 বছর ও নমনীয় চুক্তির দাবি করছে। ভারত এই পদক্ষেপের পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, উত্তর ভারতে কৃষি অঞ্চলে জলের চাহিদা বৃদ্ধি, যা 2023 সালে ভারতীয় কৃষি গবেষণা কাউন্সিলের একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে। এই রিপোর্ট অনুযায়ী উত্তরের রাজ্যগুলিতে জলের চাহিদা গত 10 বছরে প্রায় 20% বেড়েছে। দ্বিতীয়ত, কলকাতা বন্দরের নাব্যতা বজায় রাখা এখন একটি বড় চ্যালেঞ্জ, যেহেতু হুগলি নদীর শিলতলাকরণ বাড়ছে। তৃতীয়ত, ভারতের সাম্প্রতিককালে জল কৌশলগতভাবে একটি ভূ রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার দিকে ঝুঁকছে, যা সিন্ধু জলচুক্তি স্থগিতের পর স্পষ্ট হয়েছে। এই সিদ্ধান্তটি পাকিস্তানের সঙ্গে সীমান্তে সংঘাতের পর গ্রহণ করা হয়েছে, যা একটি স্পষ্ট বার্তা দেয় ভারত আর জলবন্টনে পুরানো নীতি মেনে চলতে রাজি নয়। বাংলাদেশের জন্য গঙ্গা নদী একটি জীবনরেখা। একটি 2021 সালের ইউনেস্কো রিপোর্ট অনুসারে শুষ্ক মৌসুমে বাংলাদেশের জলের চাহিদা 85% পড়ে গঙ্গা নদীর উপর। ফারাক্কা বাঁধ থেকে জল কমলে নোনা জলের সমস্যা বাড়ে, যা মাছ ধরা, নৌ পরিবহন এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। গত কয়েক বছরে দক্ষিণ পশ্চিম বাংলাদেশের আর্দ্রভূমি ও কৃষি উৎপাদন এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে ভারতের পুনর্নেগোসিয়েশনের ঘোষণা বাংলাদেশে উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষ করে শেখ হাসিনার 2024 সালে পদত্যাগের পর মোহাম্মদ ইউনূস অবাধে সরকারের নেতৃত্বে রাজনৈতিক অস্থিরতা বাড়ার কারণে জলবন্টন নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা জটিল হতে পারে। বাংলাদেশের ক্ষেত্রে যদি ভারত গঙ্গার জলের বড় অংশ দাবি করে, তবে শুষ্ক মৌসুমে পদ্মা নদীর জলের প্রবাহ কমে যেতে পারে, যা পাকিস্তানের মতন জলাভাব ও কৃষি সংকটের দিকে নিয়ে যেতে পারে। এই ভয় বাংলাদেশের নাগরিক ও পরিবেশবাদী গোষ্ঠীর মধ্যে তীব্র আলোচনার বিষয় হয়ে উঠেছে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।